গল্পটিতে এতক্ষণ আপনারা কিছু বন্ধুদের দেখেছেন যারা একটি গাড়ির ভেতরে মজামস্তি করছিল। হঠাৎ মাঝ রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর এই অ্যাক্সিডেন্টে একটি কালো বিড়াল মারা যায়। দিয়া এটাকে খারাপ লক্ষণ ভাবে, কিন্তু বাকি সবাই এটাকে শুধুই একটি ইনসিডেন্ট বলে উড়িয়ে দেয়। তারপর তাদের গাড়িতে আগুন ধরে। এতে ওই ইনসিডেন্টটি সবার সন্দেহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। তারপর সবাই কোনো রকমে ফার্ম হাউসে পৌঁছে যায়। অনেক রাত হয়ে যাওয়ার পরও কেউ ঘুমায় না, সবাই ট্রুথ আর ডেয়ার খেলতে থাকে। এমন সময় দিয়া আর নিয়ার মাঝে বিকিকে নিয়ে ঝামেলা হয়। তারপর কিছুক্ষণ পর দেখা যায় দিয়া মরে গিয়েছে, আর এখন তার ভেতরে টিনার আত্মা ঢুকে গিয়েছে, যে এখন সবার সাথে মৃত্যু তাণ্ডব খেলতে চাইছে। কিন্তু কে এই টিনা? চলুন দেখে আসি। দিয়ার এই রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই জড়সড় হয়ে নিজ নিজ জায়গায় বসে থাকে, আর দিয়া খুব আজবভাবে সবাইকে দেখছিল। এমন সময় বিকি সাহস করে বলে, দিয়া, এটা কি তুমি না? কেন এরকম ফাজলামি করছো? এই, আমি দিয়া না, আমি টিনা। টিনা, ভুলে গেছিস আমাকে? কিন্তু তুমি তো ওই রাতে চলে গিয়েছিলে, তাই না? তুমি জানো না সেই রাতে আমার সাথে কি খেলা হয়েছিল? কিন্তু আজ সব জেনে যাবে। ব্যাস দেখতে থাকো। খুব ভালো লাগে না তোমাদের ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলা? তো আসো, আজ আমার সাথে খেলো জীবনের ট্রুথ অ্যান্ড ডিয়ার। মনে রেখো, ছোট কোনো ভুলের কারণে তোমাদের প্রাণও যেতে পারে। তাই সত্যি কথা বলো, আর যা ডিয়ার আসবে তা পূরণ করো। এই কথা বলার পর টিনার আত্মা তার চোখের মনি ঘুরায়, আর হঠাৎ করেই ট্রুথ আর ডিয়ারের কিছু কার্ড উড়ে এসে টেবিলের উপর পড়ে। তারপর টিনার আত্মা সবাইকে দেখতে থাকে। কোনো এক সময় তার চোখ প্রেরণার উপর আটকে যায়। ওই রাতে তুমি আর ভিকি এত দ্রুত ঘুমিয়ে গেলে কেন? আসলে টিনার আত্মাটাকে ওই রাতের কথাই জিজ্ঞাসা করছিল। কয়েক মাস আগেও তারা এখানে পার্টি করতে এসেছিল, কিন্তু প্রেরণার মনেই পড়ছিল না তারা কেন এত দ্রুত ঘুমিয়ে গিয়েছিল। তাই সে ভয়ে ভয়ে বলে, সত্যি বলতে আমার কিছুই মনে নেই। ওই রাতে আমি কেন আর কখন ঘুমিয়েছি। সতীশ আর কোনো কিছু না ভেবেই ডিয়ারের কার্ড উঠায়। ঠিক আছে, নাও এখন সোশ্যাল মিডিয়ায় যাও আর নিজের কনফেশন ক্লিয়ার করো। বলো তুমি আমার সাথে কি করেছিলে, আর সেই সাথে এটাও বলবে ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখন তুমি আত্মহত্যা করবে। কিন্তু নিয়া তোমাকে এসব করতে মানা করছে আর প্রাণে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। এইসব কি হচ্ছে সতীশ? কেন এমনটা করবে? তুমি তোমার এই তামাশা বন্ধ করো। প্রেরণার এসব কথা শোনা মাত্র দিয়ার চোখগুলো আরো বেশি কালো হয়ে ওঠে, আর সে প্রচন্ড রেগে যায়। তারপর সে তার হাতগুলো এমন ভাবে প্রেরণার দিকে এগিয়ে নিয়ে যায় যেন সে তার গলা চেপে ধরে রেখেছে আর তাকে উপরে উঠিয়ে ফেলেছে। সে প্রেরণাকে ছুঁয়েও দেখে না, কিন্তু তার হাতের ইশারাতে এসব হচ্ছিল। প্রেরণা তার হাত দিয়ে তার গলা এমন ভাবে চেপে ধরে রেখেছিল যেন সে কারো হাত ছাড়ানোর চেষ্টা করছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রেরণা বাতাসে ভাসতে শুরু করে। এমন সময় দিয়ার ভিতরে থাকা টিনার আত্মা বলে ওঠে, তামাশা নয়, এটা সত্য। আজ আমি ওর অন্যায় বিচার করব, যেটা আমার সাথে হয়েছিল। টিনা, তুমি প্রেরণাকে ছেড়ে দাও, আমি কনফেস করার জন্য প্রস্তুত। সতীশের কথা শুনে টিনা আবার প্রেরণাকে তার জায়গায় বসিয়ে দেয় আর সতীশের দিকে তাকিয়ে থাকে। তারপর সতীশ তার ফোন বের করে লাইভে যায় আর কয়েক মাস আগের ঘটনা বর্ণনা করতে থাকে। যখন কয়েক মাস আগে সে ফার্ম হাউসে পার্টি করতে এসেছিল, তখন তাদের গ্রুপে দিয়া নয়, টিনা ছিল। ওই রাতেও তারা সবাই এই টেবিলে বসেই ট্রুথ আর ডিয়ার খেলছিল। আর এই মডার্ন খেলায় তারা এমন অনেক কিছুই করে যা নিয়ার একদমই ভালো লাগে না, কারণ এই খেলার ছলে টিনা বিকির একদম কাছে চলে গিয়েছিল, আর এই জিনিসটা নিয়ার একদমই ভালো লাগেনি। তাই সে এই খেলার মাঝ থেকে উঠে যায় আর ড্রিঙ্কস নেওয়ার বাহানায় সতীশকে একা ডাকে, তার কাছে ডাকে আর বলে, টিনার সাথে এমন কিছু করো না যাতে টিনার জান চলে যাবে। একথা শুনে সতীশ তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি নিয়া? তোমার মাথা ঠিক আছে? খেলার মাঝে এসব চলতেই পারে, আর এই খেলার ছলে তুমিও আমার সাথে অনেক মজা করেছো। আচ্ছা সতীশ, তাহলে প্রেরণাকে বলেই দিই
ওর থেকে লুকিয়ে কি কি করে বেড়াই। নিশ্চয়ই তুমি এমনটা চাও না, তাই এমন কিছু করো যাতে আমার বলা কথা রাখতে পারো, নয়তো আমি তোমার সাজানো জীবনটাকে তছনছ করে দেব। ওই সময়ে নিয়ার এমন কথা শুনে সতীশ মনে মনে ভাবে নিয়ার কথা মতো ওকে মেরে ফেললেই ভালো হবে, কিন্তু তারপর সে কাকে কি বলে বেড়াবে। তাই সে টিনাকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ব্রেক শেষ হওয়ার পর টিনা ফিরে আসার আগেই সে বিকি আর প্রেরণার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর আস্তে আস্তে সে বেহুশ হয়ে যায়। আর টিনাকে ইচ্ছা করেই এমন একটা ডিয়ার দেয় যেখানে তাকে সবাই বিশ্বাস করতে হয়েছিল যে সে সেখান থেকে চিরতরে চলে যাচ্ছে, সব বন্ধুদের ছেড়ে। তারপর প্রেরণা আর বিকিও ওই নেশার ঘরে যা শুনে সেটাই সত্যি মনে করে। তারা দুইজন বেহুশ হয়ে যাওয়ার পর সবাই নিজ নিজ রুমে চলে যায়। তারপর সতীশ টিনার দরজায় কড়া নাড়ে। এতে রাতে সতীশকে তার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে টিনা তার কাছে জানতে চায়, কি হয়েছে সতীশ, কোন দরকার? গেম খেলার সময় তুমি যতগুলো রোমান্টিক ডিয়ার পেয়েছো সবগুলো বিকির সাথে পূরণ করলে কেন তুমি? সতীশের এই আজব প্রশ্ন শুনে টিনা একটু ঘাবড়ে যায়। ওটা তো আমার চয়েস ছিল, আমার ডিয়ার আমি যেভাবেই পূরণ করি, আর খেলার কথা খেলা অব্দি থাকবে, এটাই তো নিয়ম। যদি এটাই নিয়ম হয়ে থাকে ভিকির সাথে কেন দেখা করিস গেমের পরেও? হঠাৎ করেই নিয়া চলে আসে আর এই প্রশ্নটা করেই টিনার গালে একটা চর বসিয়ে দেয়। চরটা এতই জোরে লাগে যে টিনা ঘুরে খাটের কোণায় পড়ে যায় আর পরক্ষণেই ফ্লোর রক্তে ভিজে যায়। এতে কিছু দেখার পরও তাদের টিনার উপর দয়া হয় না। তারপর সতীশ আর নিয়া টিনাকে খাটের উপর শুইয়ে দেয়। আর তখনই সতীশ বলে, তুমি বাইরে যাও, আমি এই কাজটা শেষ করে তোমার সাথে দেখা করছি। নিয়া দরজার বাইরে দাঁড়িয়ে সতীশের অত্যাচারের বর্বরতার আওয়াজ শুনতে থাকে। আর তারপর তারা টিনার লাশটাকে গুম করে দেয়। সকালে প্রেরণা আর বিকিকে বিশ্বাস করায় যে ওটা গেম না, সত্যি ছিল। টিনা এখান থেকে চলে গিয়েছে। সতীশ অনলাইনে নিজের অপরাধ স্বীকার করছিল, যা এখন লাইভে থাকা লাখ লাখ মানুষ দেখছিল। এরই মাঝে টিনা সতীশের উপর ঝাঁপিয়ে পড়ে, যার কারণে ফোন মাটিতে পড়ে ভেঙে যায়। সতীশ বুঝতে পেরে গিয়েছিল এখন টিনার আত্মা তাকে আর ছাড়বে না। তাই সে সেখান থেকে দৌড়ে একটি রুমে যায় আর নিজেকে ওই রুমের ভেতরে আটকে ফেলে। নিয়াও সেখান থেকে উঠে পালাতে যাবে, ঠিক তখনই টিনা তার পা ধরে, তারপর নিজের দিকে টেনে নিয়ে নেয় আর টেবিলে থাকা চাকু সেখান থেকে উঠিয়ে এমন ভাবে নিয়ার পায়ে ঢুকিয়ে দেয় যে ওই চাকুটা নিয়ার পা ভেদ করে ফ্লোরে ঢুকে যায়। তারপর টিনা আজব ভাবে হ্যাচড়াতে হ্যাচড়াতে সতীশের রুমের দিকে যেতে থাকে। আবার প্রবল ঝড় উঠে আসে আর বজ্রপাত শুরু হয়। এরই মাঝে বিকি আর প্রেরণা যখন টেবিল থেকে উঠতে যাবে, ঠিক তখনই মোমবাতি নিভে যায় আর প্রকট এক বজ্রপাতের আওয়াজ শোনা যায়। সেই সাথে তারা তাদের ঠিক সামনে দিয়াকে দেখতে পায়। তার ভেতরে থাকা টিনার আত্মা তাদের বলে, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমরা যদি আমার রাস্তায় আসো তাহলে আমি তোমাদেরকেও শেষ করে দেব। একথা বলে সে এক ঝটকায় তাদের সামনে থেকে গায়েব হয়ে যায়। তারপর সোজা সতীশের রুমে চলে যায়, কিন্তু সে সেখানে সতীশকে দেখতে পায় না, কারণ সে এত জোরে চিৎকার করে যে তার চিৎকারে পুরো ফার্ম হাউস কেঁপে ওঠে। এদিকে নিজের রুমের আলমারিতে লুকিয়ে থাকা সতীশ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ওই আলমারির ভেতর থেকে ওই আত্মাটাকে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক ছুটতে দেখে। এক মুহূর্তের জন্য সে ভেবে নেয় হয়তো সে টিনার হাত থেকে বেঁচে যাবে, কিন্তু তখনই সেই বিড়ালের ম্যাও ডাক শুনতে পায়। আর যখনই সে ঘুরে তাকায়, ঠিক তখনই একটি কালো বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর না চাইতেও সতীশ আলমারি থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে প্রথমত ওই বিড়ালের প্রকোপ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর দৌড়ে তার বন্ধুদের কাছে চলে যায়। সতীশকে এভাবে পালাতে দেখে দিয়ার ভেতরে থাকা টিনা নিজের হাত ঘুরিয়ে এমন কিছু করে যাতে সতীশ দৌড়াচ্ছিল কিন্তু ওই জায়গা থেকে নড়াচড়া করতে পারছিল না। তারপর টিনা আজব ভাবে দৌড়ে নিয়ার কাছে যায় আর সে তার মুখের কাছে গিয়ে এত জোরে চিৎকার করে যে এতক্ষণে নিয়া তার পা হিলাতে পারছিল না। সে তার পা থেকে চাকু বের করে আর দৌড়ে সোজা সতীশের কাছে যায় আর ওই চাকুটা সোজা সতীশের বুকে ঢুকিয়ে দেয়। সতীশও তার বুক থেকে চাকু বের করে নিয়াকে শেষ করে দেয়। সব কিছু ঠিক সেইভাবেই হয়
যেইভাবে টিনা তাকে অনলাইনে কনফেস করতে বলেছিল। আর পুরো বিশ্ববাসী ওই ঘটনার সত্যতা জানতে পেরেছিল। পরের দিন সকালে যখন পুলিশ আসে তখন তারা আর বেশি কিছু জিজ্ঞাসা করে না, কারণ আগেই সতীশ অনলাইনে সবকিছু বলে দিয়েছিল। আর নিয়াকেও ওই অনলাইনে ঝগড়া করতে দেখা যাচ্ছিল। দিয়া ভয়ে সেখানে বসে কাঁপছিল। জি হ্যাঁ, ও মারা যায়নি। আসলে টিনা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ওর সাহায্য নিয়েছিল। সে ভয় পাচ্ছিল এসব দেখে, আর ভাবছিল এক ঝটকায় জীবন তাকে কোথায় নিয়ে আসলো। এটা হয়তো তাদেরই ভুল ছিল, কারণ তারা প্রেম ভালোবাসাটাকে একটা খেলা বানিয়ে দিয়েছিল। ট্রুথ আর ডেয়ার গেমটা যে বানিয়েছিল সে হয়তো ভেবেছিল এই খেলার মাধ্যমে বাচ্চাদের মাঝে সত্য বলার সৎ সাহস আর নতুন কিছু করে দেখানোর উন্মাদনা তৈরি হবে। কিন্তু এই বর্তমানের এই মডার্ন যুগের সবাই এই খেলাটাকেই একটা তামাশা বানিয়ে ফেলেছে।